উঠেছে ভাসছে রোজার গান, একটি বছর ঘুরে দেখো এলো রে রমজান। আজ মুমিনেরই ঘরে দেখো খুশির জোয়ার বহে, আজ মুমিনেরই ঘরে দেখো খুশির জোয়ার বহে, আনন্দে আজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন যে আজকে আমরা কি করব। এখন আমাদেরকে যেতে হবে রাজবাড়িতে, আর রাজবাড়িতে গিয়ে আমাদের খাবার কিনতে হবে, দেন আরো অনেক কিছু আছে যা কেনাকাটা করতে হবে আমাদের। তো চলেন রাজবাড়িতে যাই, রাজবাড়িতে গিয়ে পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তোমার নামে জিকির দ্বারা খুলে দাও আমার হৃদয়ের দ্বার, আমার কেহ তুমি ছাড়া বিলীন করে। গ্রামের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মাটিপাড়া। এখন আছি বর্তমানে মাটিপাড়া বাজারে। তো এখন আমরা যাব রাজবাড়ি, দেন রাজবাড়িতে গিয়ে পরে আপনাদের সাথে কথা বলছি। এর ভিতরে আপনারা দেখতে থাকুন গ্রামের অপূর্ব সৌন্দর্য। ছুটি চারিদিন আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতি। আমাকে দাও প্রভু এমন হৃদয় যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে বইবে তোমার প্রেমে কান্নার ঢেউ। আমাকে দাও প্রভু এমন হৃদয় যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে বইবে তোমার প্রেমে কান্নার। তো আমরা চলে আসলাম এই নতুন বাজার পাম্পে। আর পাম্পে আসার পর যে জিনিসটা দেখলাম ইন্টারেস্টিং লাগলো, পাম্পে তেল দেওয়া বন্ধ। হ্যাঁ, পাম্পে তেল দেওয়া হইতেছে না। তেল কি একদমই অফ নাকি আসতেছে? তেল হচ্ছে ডিপো থেকে পর্যাপ্ত তেল আসতেছে না, যার কারণে পাম্প বন্ধ। এখন বর্তমানে বন্ধ না? আজকে হয়তো আবার আসতে পারে, আজকে আবার চালু হবে না? আচ্ছা, তাই এই হলো সমস্যা, পাম্পের অবস্থা। তেলের এমনিতেই বাংলাদেশের সংকট। সংকট নেই, কিন্তু মানুষজন আর কি বন্ধ করে রাখছে। তেল সংকট আছে কিনা সেটা তো সরকারই ভালো জানে। হ্যাঁ, এটা সরকার ভালো জানে। আসলেই পাম্পের তেল কম আসতেছে ডিপো থেকে, ডিপো থেকে কম আসতেছে। ডিপো থেকে কম ও আসতেছে। আচ্ছা, এই এর জন্য গ্রাহক আর কি তাদের তেল যা প্রয়োজন সেটা পাইতেছে না। আচ্ছা, তেলের বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হবে আজকে। নতুন বাজার পাম্পে আমরা আমাদের গাড়িগুলো পার্কিং করে রেখে আমরা এখন যাচ্ছি বড়পুরের উদ্দেশ্যে। আর ওইখান থেকেই একটা হোটেল থেকে ইনশাল্লাহ আমরা আমাদের খাবারগুলো কিনবো। চলেন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমি তোমার প্রেমে পড়ে তোমারই নাম ধরে তোমার। বড়পুর আমরা চলে আসলাম মুঘল রেস্টুরেন্টে। তো এখন ভিতরে যাব এবং আমাদের অর্ডারটা আগের থেকেই দেওয়া ছিল। এখন অর্ডারটা নিব আর চলে যাব আমাদের গন্তব্যস্থলে। طهر قلبي عن غيري ونور قلبي بنور معرفتي. اللهم طهر قلبي عن غيري ونور قلبي بنور معرفتي. اللهم طهر قلبي. এখন আমরা বিল দিয়ে চলে যাব বহরপুর। আর বহরপুর থেকে ফল কিনে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। আর গন্তব্যস্থল কোথায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর শেষে। নতুন বাজারে এসে আমরা আমাদের গাড়িগুলো নিয়ে রওনা দিলাম বহরপুরের উদ্দেশ্যে। নতুন বাজার থেকে বহরপুর যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। রাস্তার দুই পাশে রয়েছে অপূর্ব সুন্দর গাছপালা, যা রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। আমার কেহ তুমি ছাড়া বিলীন করে দাও গুনাহের ভার। আমি প্রেমের পরশ মেখে তোমারই নাম ডেকে, প্রেমের পরশ মেখে তোমারই নাম ডেকে জিকিরের মেহফিলে ছুটি চারিদিন। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির। তা আমরা এই রাস্তার অপূর্ব সৌন্দর্য ভোগ করতে করতে চলে আসলাম বহরপুর বাজারে। তো
এখান থেকে কিছু ফল ফ্রুট কিনে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। হৃদয় যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে, বইবে তোমার প্রেমে কান্নার ঢেউ। আমাকে দাও প্রভু এমন হৃদয়, যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে, বইবে তোমার প্রেমে কান্নার ঢেউ। আমি চোখের পাতা খুলে প্রেমেরই আঁখি জলে, চোখের পাতা খুলে প্রেমেরই আঁখি জলে, তোমার আহ্বানে বলিলা পাই। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতি। আমাকে বানাও প্রভু বান্দা প্রিয়, তাদের মতো যারা বন্ধু তোমার নামাজের। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ইনশাআল্লাহ আমাদের ইফতার পার্টির আয়োজন করা হবে। তো ভাই আমরা কোন জায়গায় আসলাম? আমরা আসলাম এখন আবুল বাউর। আবুল খার বাউর না? জায়গাটা কেমন? মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। ভাই কেমন লাগলো জায়গাটা? জায়গাটা অনেক সুন্দর, তবে এখানে এখন আসে না, তবে অনেকদিন আসবে। যাক আলহামদুলিল্লাহ। তো এই জায়গা এই সাইড দিয়ে অনেক পোলাপান আসে ইফতার টিফতার করে। ওই সাইডে দেখা যাচ্ছে লোকজন, তারপরে ওই সাইডে আরও ওই সাইডে আছে। যাই হোক জায়গাটা আসলে অনেক সুন্দর। যদি কেউ চান অবশ্যই আসতে পারেন এমন সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। মোহন ভাই কি অবস্থা? জায়গাটা কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো, পরিবেশ সেই জায়গা, খুব সুন্দর পরিবেশ না? একদম সুন্দর একটা ছবি তুলছিলাম। আসলেই সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। সামনে দাঁড়াই, সামনে যে এই দুটো ভালো এটা কি? তো ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেল। সুন্দর একটা পরিবেশে আমরা একটা সুন্দর প্লে যাচ্ছি। তো আপনারা তো জানলেনই এটা কোন জায়গায়, এটা হলো আবুল খার বাউর বলে। ঠিক আছে, ওই জায়গায় চলে আসলাম। তো আমাদের কাটাকাটি কাজ শুরু হয়ে গেল। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল বিবাহিত সাব্বির ভাই। জিকিরি দ্বারা খুলে দাও আমার হৃদয়ের দ্বার, নেই আমার কেহ তুমি ছাড়া, বিলীন করে দাও গুনাহের ভার। আমি প্রেমের পরশ মেখে তোমারই নাম ডেকে, প্রেমের পরশ মেখে তোমারই নাম ডেকে, জিকিরের মেহফিলে ছুটি চারিদিন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতি। আমাকে দাও প্রভু এমন হৃদয়, যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে, বইবে তোমার প্রেমে কান্নার ঢেউ। আমাকে দাও প্রভু এমন হৃদয়, যেখানে থাকবে না তুমি ছাড়া কেউ, এমন দুটি আখি দাও আমাকে, বইবে তোমার প্রেমে কান্নার ঢেউ। আমি চোখের পাতা খুলে প্রেমেরই আঁখি জলে, চোখের পাতা খুলে প্রেমেরই আঁখি জলে, তোমার আহ্বানে বলিলা পাই। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতি। আমাকে বানাও প্রভু বান্দা প্রিয়, তাদের মতো যারা বন্ধু তোমার নামাজের সেজদা। তো এখানে আমরা ইফতার সেরে সবাই এখন মসজিদের দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি যদি আমার কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন, আর অবশ্যই জানাবেন, যেহেতু জীবনের ফার্স্ট এরকমভাবে ব্লগ বানালাম, অবশ্যই জানাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমার প্রেমে